আজকে আমি রয়েছি একটি বিশাল জলাধারের মধ্যে, আর আমার হাতে থাকা বালিশটি দিয়ে একজন আরেকজনকে হিট করে এখান থেকে ফেলে দিতে হবে। এর আগের ভিডিওতে আমি একাই লড়েছি, আর এই ভিডিওতে থাকছে আমার সাথে আরো 3 জন প্রতিযোগী। আর এইখানে আমার একটা মান সম্মানের বিষয় রয়েছে, কারণ আমি এখানে হেরে গেলে আমার প্রত্যেকটা পার্টিসিপেট আমাকে নিয়ে হাসাহাসি করবে। মনে রেখো বন্ধুরা, আর এটা আমি জিততে চলেছি। আর এই চ্যালেঞ্জ শেষে যে জিততে পারবে তার জন্য রয়েছে 5,000 টাকা পুরস্কার। প্রথমে আমরা ভিডিওর সামনে এলাম, আর এইখানে মাহিনের বক্তব্য ছিল, কোনো কুতুবই পারবে না আমার সাথে। লাগিয়ে দাও। প্রথমেই আমাকে সুযোগ দেওয়া হলো বালিশ দিয়ে রঞ্জুকে হিট করার জন্য। আর এই দিকে রঞ্জুর প্রিপারেশনটা খুব দেখার মতো, মনে হচ্ছে সে একাই আমাদের এখান থেকে ফেলে দিবে। দেখি, এই তো, হ্যাঁ ঠিক আছে। মাহিন সুন্দরভাবে তার ভারসাম্যকে রক্ষা করতে পারলো। এবার শিমুলের পালা। ওরে, প্রথম চান্সেই শিমুল পড়ে গেল। এইখান থেকে প্রথম হিটেই মাহিন শিমুলকে ফেলে দিল, আর এখান থেকে আমাদের একজন পার্টিসিপেট অলরেডি কমে গিয়েছে। তারা একজন আরেকজনকে যখন হিট করছিল তখন আমার ভিতর থেকে হার্টবিট ধক 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 করছিল, কারণ আমার মনে হচ্ছিল এই ব্যালেন্সের লড়াইয়ে আমি খুব বাজেভাবে হারতে চলেছি। এই যাত্রায় বেঁচে গেলেও পরবর্তী যাত্রায় আমার জন্য কি অপেক্ষা করছে সেটা আমি বলতে পারছি না। তাদের এই শত্রু খেলায় আমি নিজেই এখানে পরাজিত হয়ে গেলাম। এটা খুবই দুঃখজনক। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি হিট করতে গিয়ে আমি উল্টো দিকে পিছনে পড়ে যাব। এখন আমাদের মাঝে মাত্র 2 জন প্রতিযোগী অবশিষ্ট রয়েছে, আর এরা একজন আরেকজনকে এমন ভাবে হিট করছে যেন তারা বক্সিং এর মাঠে আছে। মাহিন এবং রঞ্জু যখন একজন আরেকজনকে হিট করছিল, তাদেরকে দেখে বোঝার উপায় ছিল না তারা এখানে আসলে প্রতিযোগী নাকি তারা জাত শত্রু। মনে হচ্ছে তারা পূর্বের কোনো শত্রুতার জের তুলছে এই খেলায়। অবশেষে হাড্ডাহাড্ডির এই লড়াইয়ে মাহিনের কাছে রঞ্জুকে পরাজিত হতেই হলো। আসলে আমি কল্পনাই করতে পারিনি যে আমি আজকের এই গেমে হেরে যাব, কারণ ওদের থেকে আমার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো ছিল। আসলে আমি এমন একটা পজিশনে ছিলাম, আমার পা পিছলে গেল আর আমি হতাশ হয়ে গেলাম, আর আমি তখনই পিছন দিকে পড়ে গেলাম। আমি আসলে ভাবতে পারছি না আমার এখন কি করা উচিত। এইখানে তার 5,000 টাকা জেতা কোনো বিষয় ছিল না। এখানে তার বিষয়টা হচ্ছে আমার অডিয়েন্সদের কাছে সে একজন হিরো। আর এরকম হিরো আপনিও হতে চাইলে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আমাদের পরবর্তী গেমে অংশ নিন।